ইন্নালিল্লাহ। এবার বেরিয়ে এলো সাভারে সেই 6 লাশ পোড়ানোর আসল তথ্য বা ঘটনা। যদিও শুনে মুসলিম হিসেবে, মুসলমান হিসেবে কষ্ট আসাটাই স্বাভাবিক, কিন্তু এই ঘৃণিত কাজ কে করেছে আমরা আজ সেটিকে জানব এবং কোরআন ও হাদিসের আলোকে এটা কতটুকু ঘৃণিত কাজ সেই বিষয়টিকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথমে যে ব্যক্তি এই সাক্ষী হয়েছেন এই 6 লাশ পোড়ানোর, সেই বিষয়ে যিনি সাক্ষী দিয়েছেন উনি হচ্ছেন রাজ সাক্ষী, যাকে বর্তমানে বলা হয়, যার নাম আফজালুল হক। এই আফজালুল হক তিনি সাক্ষী দিয়েছেন যে এই আফজালুল হক তার সাক্ষী দিয়েছেন সে যে 6 জন ব্যক্তিকে প্রথমে হত্যা করা হয়, এরপর সেই লাশগুলোকে গাড়িতে উঠিয়ে গাড়িতে উঠানোর পরে পেট্রোল দিয়ে, আগুন দিয়ে পুড়িয়ে তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি। এখন আসুন, এই ঘৃণিত কাজগুলো করেছে কে? আফজালুল হক সাহেব। উনি তো রাজ সাক্ষী, অর্থাৎ সাক্ষী দিলেন, কিন্তু কথা হলো এই ঘৃণিত কাজ যিনি করেছেন অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে উচিত শিক্ষা দেওয়া এবং যাতে করে এই ধরনের কাজ আর কেউ করতে সাহস না পায় সেই ব্যাপারে সচেষ্ট থাকা। যার নেতৃত্বে বা যারা যেই 2 জন মানুষ নামে অমানুষ এই কাজগুলি করেছে, এদের মধ্যে একজন হয়েছেন SI বিশ্বজিৎ সাহা। সে যে হিন্দু আমরা এটা বুঝে ফেলেছি, তিনি ছিলেন তখন এই কাজের সাথে জড়িত। শুধু জড়িত না, এই বিশ্বজিৎ সাহা তার নেতৃত্বে সে নিজে পেট্রোল মেরে আগুন দিয়ে সেই 6 লাশকে পুড়িয়ে ফেলেছেন এবং আরেকজন এর সাথে ছিলেন শায়েদ। এদেরকে মানুষ বলাটাই ভুল হবে, কেননা মানুষ যারা, তারা তো মানুষকে এইভাবে হত্যা করার পরে গাড়িতে লাশ উঠিয়ে তাদেরকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার অধিকার তো মুসলমান নয়, কোনো বিধর্মীকেও এই অনুমতি দেওয়া হয় না। প্রিয় মুসলিম উম্মা, আসুন আমরা জানব এই ব্যাপারে কোরআন কি বলে। সর্বপ্রথম আমরা দেখব সূরা নিসার 93 নম্বর আয়াতে পাওয়া যায়, ওমা ইয়াকদুলু মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে কোরআন নাজিল হয়েছে, সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যেই ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার প্রতিদান হলো জাহান্নাম। ইচ্ছাকৃতভাবে যেই ব্যক্তি কোনো মুসলিমকে হত্যা করলো তার প্রতি ফাজাযাউহু, তার প্রতিদান হলো জাহান্নাম। সে তাতে স্থায়ী হবে। কতদিন থাকবে আল্লাহ কিন্তু এটা বলে দিলেন যে সে তাতে স্থায়ীভাবে থাকবে। এরপর আল্লাহ তাআলা তার উপর রাগ করেছেন, এই বিষয়টি আয়াতে ফুটে উঠেছে এবং তাকে অভিশাপ দিয়েছেন এবং তার জন্য কঠিন শাস্তি প্রস্তুত রেখেছেন। আল্লাহ তাআলা এই বিষয়টি কোরআনের মাধ্যমে আমাদেরকে জানালেন। এই আয়াত স্পষ্টভাবে জানিয়ে দেয় যে যে মুমিনকে হত্যা করা আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ বা গুনাহের মধ্যে এটি একটি, যার শাস্তি সরাসরি জাহান্নাম। এজন্য যেই ব্যক্তি এই কাজটি করল তাদের মধ্যে একজন ছিল নামধারী মুসলিম, আর একজন তো হিন্দু বিশ্বজিৎ সাহা, তা আমাদের কাছে স্পষ্ট। এবং আফজালুল হক, তিনি যাকে রাজ সাক্ষী বলা হয়, তিনি তো সাক্ষী দিয়েই দিলেন। এই সাক্ষী দেওয়ার পরে মাঝখান থেকে আমরা একটি কথা আবদার করব, দেশবাসীর পক্ষ থেকে জোর করে বলবো, কোনো হিন্দু ব্যক্তিকে, কোনো বিধর্মীকে কোনো উচ্চ পদে স্থান দেয়া এটা আমাদের মুসলমানদের কাম্য নয়। আমরা ইতিহাস তালাশ করলে অনেক দেখতে পাবো যে তারা একে একে আমাদের কতটুকু পর্যন্ত ক্ষতি করেছে, যা বলার আর অপেক্ষা রাখে না। প্রিয় মুসলিম উম্মা, আল্লাহ পাক আয়াতের মধ্যে যেই কথাটা জানিয়ে দিলেন, এবং আসুন আমরা জানব যে একজন মুমিনের দাম কেমন। একজন মুমিনের জীবন
পুরো দুনিয়ার চেয়ে মূল্যবান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে একজন মুসলমানকে হত্যা করার চেয়েও হালকা। রাসূল বলেন যে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাক, কিন্তু একজন মুমিনকে হত্যা করা, এই বিষয়টি পুরো দুনিয়ার ধ্বংস হয়ে যাওয়া একজন মুমিনের নিকট পুরো দুনিয়া এটা হচ্ছে হালকা। ব্যাখ্যা কি? একজন মুমিনের জীবন এতটাই মূল্যবান যে তার তুলনায় পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া ক্ষুদ্র এবং ন্যূনতম একটি বিষয়। সুতরাং যে লোক মুসলমানকে হত্যা করে সে আল্লাহর সবচেয়ে প্রিয় নিয়ামতকে ধ্বংস করেছে। এজন্য এই যে রাজসাক্ষী হলেন, এই প্রত্যক্ষদর্শী অথবা পরোক্ষদর্শী যেভাবেই দেখুক যে এই রাজসাক্ষী হয়েছেন, এই সাক্ষীর ভিত্তিতে অবশ্যই এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দাবি জানাচ্ছি। এবং এই মৃতদেহদের সম্মান জীবিত মানুষেরই সম্মান। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসরু আজিমিল মাইয়িতি কা কাসরিহি হাইয়ান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মৃত মানুষের হাড় ভাঙ্গা জীবিত মানুষের হাড় ভাঙ্গার মতোই। দেখুন, রসুল বললেন যে মৃত মানুষের হাড় ভাঙা, অর্থাৎ তার সাথে যেমন আচরণ করা হয়, কেমন যেন এটা মৃত ব্যক্তি না, জীবিত মানুষের সাথেই করা হয়েছে, রসুল বললেন। সুতরাং আমরা এই কোরআন এবং আয়াতের আলোকে বলবো, এই ঘৃণিত অমানুষের পশুত্ব কাজ যিনি করেছেন, যারা করেছেন, এদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি জানাচ্ছি। আল্লাহ আমাদের সকলের মুসলিমদেরকে ঈমান আমল দুরুস্ত করে আল্লাহ তাআলা হককে বুঝে আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।